বিপিএলে দল কিনে নাক কান কাটা পড়ল সাকিব খানের। লিটন কুমার দাসের কামিও ইনিংসেও শেষ রক্ষা হলো না ঢাকা ক্যাপিটালসের। দর্শক, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল হিসেবে মাঠে নেমেও টানা পঞ্চম পরাজয় বরণ করেন সাকিব খানের ঢাকা ক্যাপিটালস। নিজেদের ষষ্ঠ ম্যাচে সিলেটের বিপক্ষে তাই তো জয়ের বিকল্প ছিল না এদিন। আর নিজেদের ষষ্ঠ ম্যাচে এসেও সিলেটের কাছে হারল ঢাকা ক্যাপিটালস। উল্লেখ্য, শুরুতে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ঢাকা ক্যাপিটালস। ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি ঢাকার। দলীয় 7 রানের মাথায় আউট তানজিদ হাসান তামিম। শুরুতে উইকেট পড়লেও ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। আসর জুড়ে ব্যর্থ লিটন কুমার দাস এদিন দেখিয়েছেন নিজের ব্যাটিং ঝলক। মুনিশ শাহরিয়ারের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে করেছেন 100+ রানের পার্টনারশিপ। শেষ পর্যন্ত লিটন কুমার দাস খেলেছেন 43 বলে 73 রানের বিধ্বংসী এক ইনিংস। লিটন কুমার দাস আউট হওয়ার পরেই আউট হয়েছেন মুনিশ শাহরিয়ারও। তিনি আউট হয়েছেন ব্যক্তিগত 52 রানে। তবে শেষ দিকে সাব্বির রহমানের 10 বলে 23 রানের ব্যাটিং ঝড়ে নির্ধারিত 20 ওভার শেষে ঢাকা ক্যাপিটালস সংগ্রহ করে 193 রান। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেটি স্ট্রাইকার্স প্রথম বলে হোঁচট খায়। মুস্তাফিজের করা প্রথম বলেই 0 রানে আউট ক্যারিবিয়ান দানব রাকিম কনওয়াল। তবে জাকির হাসানের 27 বলে 58 রান ও শেষ দিকে আরিফুল হকের 15 বলে 28 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে আসরের প্রথম জয়ের দেখা পেল সিলেটি স্ট্রাইকার্স। অপরদিকে টানা 6 ম্যাচের 6টিতেই হেরে বিপিএলের আসর থেকে প্রায় নিশ্চিতভাবেই বিদায় নিল ঢাকা ক্যাপিটালস।